অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো অবশেষে ইরার ফোন পেয়েই সূর্যকে ফিরিয়ে আনতে দীপা সোনারূপাকে নিয়ে সূর্যের মুখোমুখি হলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সেনগুপ্ত বাড়িটা যে লাবণ্য সেনগুপ্তের নামে আর নেই, সোনা সেনগুপ্ত ও রূপা সেনগুপ্তের নামে সেই দলিলপত্র দেখিয়ে দীপা মিসকার পাপায়ের থোঁতা মুখটা একেবারে ভোঁতা করে দিয়ে সেনগুপ্ত বাড়িকে নিলামের হাত থেকে রক্ষা করে লাবণ্যকে ফিরিয়ে দেয় সেনগুপ্ত বাড়ির অধিকার। এরপর লাবণ্য দীপাকে অনেকভাবে অনুরোধ করে সেনগুপ্ত বাড়িতে থেকে যাওয়ার জন্য, কিন্তু জয় ও কাকিমণি দীপার সাথে খারাপ ব্যবহার করে। তখন দীপা বলে, মা আমি আপনাদের পাশে সবসময় আছি, কিন্তু আপনাদের সবাইকে আমি সবকিছু ফিরিয়ে দেবো, এমনকি আপনার ছেলেকেও আমি ফিরিয়ে আনবো, আপনাকে কথা দিচ্ছি, কিন্তু এই বাড়িতে থেকে নয়। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। এরপর দীপা সূর্যকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। অপরদিকে ইরা ও সূর্যকে তার বাড়ির লোকেদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নানা রকমভাবে চেষ্টা করতে থাকে। এরপর হঠাৎই একদিন ইরা সূর্যের অজান্তে সূর্যের ঘরে ঢুকে সূর্যের একটা ডায়েরি খুঁজে পায়। তাতে বাড়ির ঠিকানা ও দীপার ফোন নাম্বারও লেখা থাকে। ইরা সেই ফোন নাম্বারে ফোন করে। অপরদিকে দীপা যখন বসে থাকে তখন দীপার ফোনে একটা ফোন আসে। ইরা বলে যে এটা কি ডক্টর সূর্য সেনগুপ্তের বাড়ি? তখন দীপা অস্থির হয়ে ওঠে। দীপা বলে, হ্যাঁ ওনার কি হয়েছে বলুন আমাকে, উনি কোথায়? তখন ইরা বলে, আমি জানি উনি কোথায় আছেন। এই বলে ইরা সূর্য যে গ্রামে থাকে সেই ঠিকানা দেয় দীপাকে। পরদিন দীপা যখন সূর্যকে খুঁজতে যাবে করে তখন সোনারূপা বলে, মা আমরাও যাবো তোমার সাথে বাবাকে খুঁজতে। পরদিন দীপা সূর্যকে ফিরিয়ে আনতে সোনারূপাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর দীপা ইরার দেওয়া ঠিকানা খুঁজতে খুঁজতে একটা সময় পৌঁছে যায় সেই গ্রামে যেখানে সূর্য আছে। সেখানে সূর্যের ছবি দেখিয়ে খোঁজ করতে থাকে সূর্যের। এরপর সেখানকার একজন দেখিয়ে দেয় সূর্য কোথায় থাকে। সূর্য যখন বসে থাকে তখন সোনারূপা বলে, বাবা। সূর্য চমকে যায় বাবা ডাকটা শুনে। সূর্য বলে, সোনামা রূপমা তোমরা এখানে এলে কিভাবে? এই বলে সূর্য সোনারূপাকে জড়িয়ে ধরে অনেক আদর করে। এরপর দীপা সূর্যের মুখোমুখি হয়ে বলে, ডাক্তারবাবু আপনি কেন সমস্ত দায়িত্ব এড়িয়ে এভাবে পালিয়ে বেড়াচ্ছেন? নিজেকে দূরে সরিয়ে রেখে এভাবে কি আপনি বাঁচতে পারবেন? রূপা বলে, বাবা আমার এত বড় অসুখের কথা শুনেও তুমি আমার কাছে ফিরে গেলে না। সোনা বলে, আমি তোমাকে একটা চিঠি পাঠিয়েছিলাম তাও তুমি গেলে না বাবা, তুমি কি আমাদের আর একটু ভালোবাসো না? তখন সূর্য সোনারূপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। দীপা বলে, ডাক্তারবাবু আপনি অন্তত আপনার মেয়েদের মুখের দিকে তাকিয়ে বাড়ি ফিরে চলুন না। সোনারূপা বলে, তুমি আমাদের সাথে যাবে তো বাবা? তখন সূর্য বলে, হ্যাঁ মা আমি তোমাদের সাথে যাব। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অবশেষে ইরার ফোন পেয়েই যেন দীপা সোনারূপাকে নিয়ে সূর্যের মুখোমুখি হয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।